হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি বেশ ভালোই আছি। তো হচ্ছে গুড মর্নিং। এখন ওই 11:45 মতো বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে, অনেক ভালোবাসার সঙ্গে। তো হচ্ছে কালকে তো আমার জন্মদিন গেছে, তোমরা আগের ব্লগে দেখলে। তো হচ্ছে এই ব্লগে আর একবার জন্মদিন পালন হবে। কেক কাটিং ফাটিং এরকম কিছু হবে না, তো ছোট্ট খাট্টো পার্টি হবে আমার মেয়ের স্কুলে। মেয়ের বান্ধবী বন্ধুর মায়েদের সঙ্গে, মানে আমার বান্ধবীদের সঙ্গে ছোট্টখাটো সেলিব্রেশন হবে। তো সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো কালকে তো অনেক কিছু কিনেছিলাম গিয়ে, ওখানে কৃষ্ণনগর গিয়ে। তো যা যা কিনেছি সব এই ব্লগে দেখিয়ে দেবো। হ্যাঁ, আর হচ্ছে বান্ধবীদের জন্য ছোটোখাটো আয়োজন করেছি। তো সেইগুলো হচ্ছে এখন ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন যাবো স্কুলে। তোমাদের দাদাভাই মাহিকে স্কুলে দিয়ে এসছে 10টার সময়। আমি 12টার মধ্যে বেরিয়ে যাবো, 12টার মধ্যে স্কুলে যাবো আর কি। তারপরে ছোট্টখাটো খাওয়া দাওয়া হবে আর কি। যাই হোক, তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে, সব কিছু কিনে নিয়ে আসলো। এখন এগুলো প্যাকিং করবো। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে তোমাদের দাদাভাই গরমে একদম অস্থির হয়ে গেছে, তো ফ্যান চালিয়ে একদম বাবুর মতো ছড়িয়ে বসে পড়েছে। তো আমি স্নান করেছি, স্নান করে পুজো দিয়েছি, তার আগে রান্নাবাড়ি করে সমস্ত কাজবাজ করে সমস্ত কিছু সেরে তারপরে হচ্ছে তোমার মানে এই যে স্নান করে রেডি হয়েছে আর কি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। ভীষণ ভালো লাগবে। ভাইয়ের মাথা গরম হয়ে গেছে, কেন জানি না, মাথা ওর গরম হয়ে যাচ্ছে দিনকে দিন। মানে আমি এখন আস্তে আস্তে আমার মাথা গরম, মানে আগে আমার মাথা গরম ছিল, এখন আস্তে আস্তে আমার মাথা কুল হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে মাথা গরম হয়ে যাচ্ছে, কেন জানি না। তোমাদের দাদা ভাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার প্রতি একটু ভালোবাসা নেই, ভালোবাসা কমে যাচ্ছে দিনকে দিন। আর এই যে তোমাদের দাদা ভাই আমার বান্ধবীদের জন্য প্যাকিং করছে। তো এই যে এগুলো কিনে নিয়ে এসছে, অনেক কিছু খাবার নিয়ে এসছে, এগুলো সব প্যাকিং হবে বান্ধবীদের জন্য। এই যে সব প্যাকিং হবে বান্ধবীদের জন্য। এই জন্য লাড্ডু পাওনি গো, তো এইগুলো এখন প্যাকিং হবে। দিনকে দিন আমার বরের মাথা গরম হয়েই যাচ্ছে। আমার বরের মাথা গরম হয়ে গেছে। মিষ্টির দোকানে গিয়ে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেছে, এই জন্য বাড়ি এসে গরম দিচ্ছে। তো আমার বরে প্যাকেট করা হয়ে গেছে, এখন সব সাজাবে। সব প্যাকেট করা হয়ে গেছে, এখন সাজাবে। আমি একটা জিলাপি খেয়ে নিচ্ছি, খুব ইচ্ছা হলো জিলাপি খেতে। না না আমি বলছি আমার বান্ধবীদের জন্য কত কিছু ভাবছ, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও সাজাচ্ছে। ক্যামেরা বাদ দিয়ে আমাকে হেল্প করো না। দেখো সাজাচ্ছি এখন। কেকগুলো তো এত বড় কেক আটবে না, কেটে কেটে দিতে হবে, নাহলে এর মধ্যে আটবে না। বাংলা বলবো? হ্যাঁ, তাই তো বলছি, বাংলা তো বুঝি আমি। ঠিক আছে, দাও দাও। আমার বান্ধবী এখন কেক খাচ্ছে। এক মিনিটের করি না, খাও। আমরা এখানে একটু লজ্জা লাগে, একটু খাও, হা করে একটু দেখাই সবাই। আর অনেকজন আসেনি এখনো, আসবে না আর কি, আজকে আসবে না। না হলে আমরা 10 জনা ধরেছিলাম, 10 জনা। আবার চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। এখন বাজে রাত 11:30। এখন তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। আর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছিল সেই স্কুলে, তারপরে দেখা হয়নি, দেখা করিনি। এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সেই সন্ধ্যে 7টার সময় উঠে আমরা বেরিয়ে গেছিলাম বাজারে, কিছু দরকার ছিল, এই জন্য দরকার বলতে বৌদিদের বাড়িতে গেছিলাম আর টেলার্সের দোকানে গেছিলাম, ব্লাউজ বানাতে দিয়ে আসতে গেছিলাম আর কি। তো ওখান থেকে আসলাম এই 10:30টার সময়, এসে দুটো রিলস বানালাম। তারপরে রিলস বানাতে তোমার 11:30 বেজে গেছে, 11:35 বাজে। তো হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে তো সারাদিন দেখা হয়নি, একটু দেখা করিনি। তো যাই হোক, তো তোমাদেরকে বলেছিলাম যে কালকে তো কৃষ্ণনগরে গেছিলাম, অনেক কিছু কিনে নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে দেখাইনি, এখন দেখিয়ে দেবো। তোমাদের দাদাভাই বলছে দেখিয়ে দাও তাড়াতাড়ি, আমি জিনিসগুলো আবার ঠিকঠাক করবো, তো এই জন্য দেখিয়ে দাও। তো চলো তোমাদেরকে দেখাই কি কিনেছি। বেশি কিছু কিনিনি, তো যা কিনেছি তাই দেখাচ্ছি, ঠিক আছে। তো হচ্ছে দেখো, দুটো হচ্ছে বিস্কিটের প্যাকেট নিয়েছি, গুগলি বিস্কুট মেয়ের জন্য, স্মার্ট বাজারে গেছিলাম। তো দেখলে তোমরা একটা রং নিয়েছি, ফেব্রিক রং, এর মধ্যে 6টা কালার আছে মেয়ের জন্য। আর নিয়েছি একটা জেন্টসের প্যাকেট, আর নেওয়া হয়েছে তোমার হচ্ছে দুটো কেকের প্যাকেট নেওয়া হয়েছে। আর নেওয়া হচ্ছে তোমার কুরকুরে, দুটোর সঙ্গে একটা ফ্রি, একটা আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, একটা রয়েছে। আর হচ্ছে তোমার ওইখানে দেখো ডাব্বাগুলো বের করো। আর নেওয়া হয়েছে তোমার দুটো বাটি নিয়েছি, এই যে এরকম দুটো বাটি নিয়েছি, হচ্ছে বাই 1 গেট 1 ফ্রি, 150 টাকা নিয়েছে দুটো, বাই 1 গেট 1 ফ্রি, বেশ স্মার্ট বাজারে অফারে দেয়। তো এই দুটো নেওয়া হয়েছে। আর হচ্ছে তাড়াতাড়ি দেখিয়ে দিই, হ্যাঁ। আর দুটো প্লেট নেওয়া হয়েছে, দেখো প্লেট,
এই দুটো তোমার দাদাভাই পছন্দ করেছে। এই দুটো প্লেট নেওয়া হয়েছে, প্লেট নিয়েছি দুটো, এই দুটো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি 180 টাকা। আর হচ্ছে এই দুটো বাটি নেওয়া হয়েছে প্লেটের সঙ্গে ম্যাচ করে, এই দুটো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হচ্ছে তোমার 80 টাকা, দুটো প্লেট দুটো 80 টাকা। এই হচ্ছে স্মার্ট বাজার থেকে কেনা হচ্ছে, আর একটা বারুনো কেনা হচ্ছে, বারুনটা দেখালাম না, ওই ডাব্বাটা দাও তো। আর হচ্ছে কি যেন ইজি বাইতে গেছিলাম, ইজি বাইতে অফার ছিল, তো দুটো হচ্ছে লেগিংস নিয়ে নিয়েছি। এই কালার, এই একটা, এই কালারের একটা, এরকম কালার আমার নেই, আর এই কালার একটা, এই কালারটাও আমার নেই। এই দুটো নেওয়া আছে। আর দেখো তোমাদের দাদা ভাই আর একটা ডাব্বা আছে, ওই ডাব্বাটা দেখো, ঠিক আছে। আর ভাঁজ খুঁজি না, তোমাদের দাদা ভাইয়ের জন্য গেঞ্জি নেওয়া হচ্ছে, এই দেখো এরকম একটা ফুল হাতা নেওয়া হচ্ছে, এটা ফুল হাতা, দেখো ফুল হাতা দেখালাম না, হ্যাঁ কালারটা কি সুন্দর না বলো। তো এটা নেওয়া হচ্ছে একটা, আর কালারগুলো আমি চুজ করেছি, এই একটা কালার নেওয়া হচ্ছে, এই কালারটা তো অসাধারণ অসাধারণ। তো এই একটা কালার নেওয়া হচ্ছে, 3টে গেঞ্জি নেওয়া হচ্ছে মোট, আর হচ্ছে এই একটা, এটাও সুন্দর। তো এই হচ্ছে নেওয়া হচ্ছে। আর একটা আমি কানের দুল নিয়েছি, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। আর কি কি খাবার জন্য নেওয়া হচ্ছে, ওগুলো খাওয়া হয়ে গেছে। আমার কানের দুলটা কোথায় গেল, ওটা দেখে কোথায় রাখলাম তো, এখানে তো রাখার কথা। কাট করো নাহলে লং হয়ে যাবে। তো চলো দেখাই আরেকটা কি কিনেছিলাম। কালকে তো মাদার্স ডে গেছিলাম, তো ওখানে তো জুয়েলারি আগের বার কিনে নিয়েছিলাম, তার আগের বারও কিনে নিয়েছিলাম, এবার একটা কানের দুল, তাও আমার পয়সা দিয়ে। তো দাদা ভাই দেয়নি, কাল অনেক টাকা খরচা হয়ে গেছে আমার জন্মদিন উপলক্ষে। তো হচ্ছে এই কানের দুলটা নিয়েছি, জাস্ট দেখো শুধু তোমরা কানের দুলটা কেমন, এই দেখো, এই দেখো কেমন হয়েছে বললো। আমার তো দারুণ পছন্দ হচ্ছে। এই কালার একটা শাড়ি নিয়েছি পুরোতে, এটা নিয়ে নিয়েছি, তো দেখেছো কেমন হয়েছে বললো, ঠিক আছে। তো হচ্ছে দাঁড়ো আর একটা জিনিস নিয়েছি, দাঁড়ো দেখাচ্ছি। সেই জিনিসটা কোথায় গেল, কাজল নিয়েছি স্মার্ট বাজার থেকে, দেখো একটা বের করেছি, একটা আছে, এই হচ্ছে নিয়েছি। এই হচ্ছে কেনাকাটি ছিল, ঠিক আছে। চলো এখন আমি হচ্ছে ঘুমিয়ে পড়বো, ব্লগটা কন্টিনিউ করবো কালকে পর্যন্ত, ঠিক আছে। চলো তাহলে হচ্ছে গুড নাইট তাহলে, ঠিক আছে। এখন তো অনেকটা বেজে গেছে, এখন ফ্রেশ হবো, মুখ ধোবো, ব্রাশ করবো, চুল টুল বেঁধে ক্রিম মেখে তারপরে ঘুমিয়ে পড়বো। চলো তাহলে গুড নাইট, আজকের মতো কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, সকালবেলায়। চলো গুড নাইট। তোমাদের দাদাভাই গেছে মাহিকে দিতে স্কুলে, আর আমি এদিকে রান্নাবাড়ি করছি। সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া করে মাহিকে স্নান করে রেডি করিয়ে দিয়ে দিয়ে আসতে গেছে স্কুলে। আসার পথে তোমাদের দাদাভাই আমার রেশন তুলবে আর কি, আমার মাহির রেশন তুলবে, তোমাদের দাদাভাইয়ের রেশন তুলে তারপরে বাড়ি আসবে। আর হচ্ছে এদিকে দেখো তোমাদের দাদাভাই কী বাজার করে নিয়ে এনেছে অনেকটা চিকেন, এখানে 1600-1700 মতো চিকেন আছে। আর এদিকে দেখো পা নিয়ে এসছে অনেকগুলো, এই পা ছাড়াতে যে কতটা সময় লেগে গেল, মাহির জন্য নিয়ে এসছে। আর এদিকে আমি মাংসে যা যা লাগবে সব উপকরণ সব গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে চালও বেড়ে নিয়েছি, এটা এখনো ভিজাইনি, ফ্রাইড রাইস করবো যেহেতু, ভিজাবো একটু পরে। তার আগে আমি মাংসটা ভালো করে মানে করে নেবো আর কি, তারপরে ফ্রাইড রাইস পরে করবো। আর এদিকে দেখো মাংসের আলুর জন্য কেটে নিয়েছি আলু, তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই দেখো কী নিয়ে এসছে, এদিকে কাজু নিয়ে এসছে, অল্প করে আনতে বলেছি। আর এদিকে গাজর নিয়ে এসছে, আরও নিয়ে এসছে গাজর, ফ্রিজে রয়েছে গাজর, ক্যাপসিকাম, তোমার হচ্ছে শসা, লেবু, বিনস, এগুলো অনেকগুলো করে নিয়ে এসছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি। সবজি টবজি অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, সেগুলো ফ্রিজে রয়েছে। আর এদিকে দেখো এক প্যাকেট চানাচুর নিয়ে এসছে, এনেছে লাড্ডু, এদিকে আছে বড় লাড্ডু, দুটো এনেছিল, একটা আছে। আর এদিকে দেখো খিসাবো নিয়ে এসছে, আর আমার জন্য দেখো ছানা নিয়ে এসছে। সবজি বাজার অনেক কিছু করে নিয়ে এসছে, সেগুলো ফ্রিজে রয়েছে, সেগুলো দেখালাম না। আমাদের দাদাভাই গুছিয়ে গাছিয়ে রেখে গেছে ফ্রিজে। এখন আমি আলুটা ভাজবো প্রথমে, তারপরে হচ্ছে মাংসটা কষাবো, তার আগে আমি মশলা করে নিই, ঠিক আছে। চলো আমি রান্নাবান্না করি, তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে ওই 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে, উঠে কাজবাজ করলাম, এখন রান্না করছি। আর হচ্ছে তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে, আর মাহি এদিকে পড়াশোনা করে মানে প্রাইভেট করে ছবি আঁকা কি করছিল, আর আমি ওদিকে রান্না করছি। চলো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করছি। মাহি কি বলছে তোমাদেরকে, ফেব্রিক দিয়ে ও হচ্ছে ছবি আঁকা কি করছিল, তাই না মাহি? তো চলো রান্না আজকে সেরকম কিছু রান্না করছি না, সকালবেলা দুপুরবেলা করবো, স্পেশাল মেনু করবো, আমাদের বাড়ি কলকাতা থেকে একজন আসবে। আমি এখন করছি ভাত, এদিকে ভাত হচ্ছে দেখো, আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে হচ্ছে আমি এখন ভাজবো তোমার পটল পারবেল, আর হচ্ছে করবো ডিম ভাজি। এই দিয়ে আমি আর মাহি সকালবেলা খাবো, মাহি যাবে স্কুলে দিয়ে আসতে যাবে। আর হচ্ছে তোমাদের দাদাভাই মিষ্টি আছে, মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাবে, তাই বলেছে আমি ভাত খাবো না, দুপুরবেলা একবারে খাবো। তোমাদের দাদাভাই একটু বাজার করতে গেছে, চিকেন আনতে গেছে, আর তোমার হচ্ছে সবজি বাজার করতে গেছে। দুপুরবেলা হবে চিকেন, আর হচ্ছে তোমার একটু ফ্রাইড রাইস হবে, এই রান্না হবে। বাবা আমার চোখ কি ফুলে গেছে ঘুমের চোখে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, চোখ তো ফুলেই গেছে। চলো তাহলে আমি এই ভাজিগুলো করে নিই, ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ ও কি
শোনাই দিয়ে জল হয়ে যায় লাগে অল্প লাগে জানলা বড় না জানলা বড় না হ্যাঁ হ্যাঁ দেখো চিকেন রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেবো বলতে একটু ঢেকে রেখে দেবো আর কাসুরি মেথি ছড়িয়ে দিই অনেক দিন ধরে কেনা হয়েছে কিন্তু খাওয়াই হয় না দেবো করে তো দিয়ে দিলাম আর এখন হচ্ছে ফ্রাইড রাইস করবো ফ্রাইড রাইসে যা যা লাগে সব করছি আর কি গুছিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে দেখো রাইসটা হয়ে গেছে এখন আমি এগুলো ভাজাভুজি করে তারপরে হচ্ছে রাইসটা করবো আর কি ফ্রাইড রাইসটা এগুলো একবারেই দিয়ে দিই দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে এখন মাখিয়ে নেবো একটু ঝাঁকিয়ে নেবো ভালোভাবে ঘিও দিয়ে দিয়েছি সব চিনি আর যা যা ভাজা সেগুলো ভেজে নিয়ে সব দিয়ে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে না বলো দারুণ দেখতে লাগছে একদম ইন্ডিয়ার পতাকার মতো লাগছে কমলা সাদা সবুজ বেশ ভালো লাগছে দেখতে আমি ঝাঁকিয়ে নিই হ্যাঁ এক হাত দিয়ে মোবাইল ধরে রয়েছে তো মানে হবে না আর কি চিনিও দিয়ে দিয়েছি দেখো কেমন দেখতে হয়েছে বলো হ্যাঁ মাহি স্কুল থেকে চলে এসেছে আমি রান্নাবাড়ি করে স্নান করে পুজো টুজো দিয়ে মাহি এই স্কুল থেকে বাড়ি এসে আমাকে বকা দিচ্ছে বলছে আজকে মাকে কি করি আজকে টিফিনে আমাকে লাড্ডু দিয়েছে মাকে আজকে কি করি তুমি জানো না এই দেখো সবাই দেখো বন্ধুরা মাহি মাকে মারছে মাহিকে সবাই পচা বলো দেখো মাহি আমাকে মেরেছে তোমরা কি দেখেছো কমেন্টে জানাও মাহি আমাকে মেরেছে ওকে দুষ্টু বলো সবাই চলো আজকে কি রান্না করেছি চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো মাহিকে ফ্রেশ করিয়ে তারপরে এখন খাওয়া দাওয়া করবো সঙ্গে থাকো পচা মেয়ে দেখো রান্নাবাড়ি তো হয়ে গেছে আর এই দেখো ফ্রাইড রাইস দেখো কি সুন্দর আজকে ঝরঝরা হয়েছে প্রতিদিনই ঝরঝরা হয় যেবারই করি কিন্তু আজকে মনে হচ্ছে একটু বেশি সুন্দর হয়েছে কারণ আমি ভুল করে না একটু ভাত একটু শক্তই মানে নামিয়েছিলাম এই জন্য ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছে আর এদিকে চিকেনও দেখো চিকেন কষাটা আমি একটা খেয়ে দেখেছিলাম এত টেস্টি হয়েছে না কাসুরি মেথি দিয়েছি এই জন্য আর একটু ফ্লেভারটা খুব সুন্দর আসছে মানে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে স্যালাডও কেটে নিয়েছি আসো আর প্লেট বের করে নিয়েছে প্লেটগুলো নতুন কিনেছিলাম তো আজকে আমি আর তোমাদের দাদাভাই এদের নতুন বৌনি করবো এই যে তোমাদের দাদাভাই খাওয়ার জন্য বসে পড়েছে প্রচুর এক্সাইটেড দেখো খুশবু গন্ধ শুকছে এটা কেমন হয়েছে কি না হয়েছে আর এই যে আমার মেয়ে ব্যস্ত মোবাইলে কার্টুন দেখায় এখন গেম খেলছে রিসেন্ট গেম খেলায় ব্যস্ত তো খাওয়ার জন্য বসে রয়েছে এখন খাবে কখন দেবে আমার ভালো আছে না দাদাকে দিয়েছি দাদা খেতে দাদারও ভীষণ ভালো লেগেছে বললো আবার ফোন করে আমাকে বললো যে খুব ভালো হয়েছে তো শুনে বেশ ভালো লাগলো চলো আমি তাহলে খাবারটা আবার বাড়ি তোমরা হচ্ছে দেখতে থাকো মেয়েকে আগে দিয়ে এই থালাতে দিয়ে দিই শোনা তুমি কতগুলো খাবে বলো তো কতগুলো খাবে তোমাকে কি দেবো বলো তো একটা পায়ের মাংস আর কি দেবো বলো তো একটা আলু একটা পা দেবো একটা পা ওর জন্য পা নিয়ে এসছে আর কটা মাংস দেবো বলো এই কটা খেয়ে নাও তারপরে আবার দেবো নাকি খেয়ে নিই তারপর তো এবার আমাদের জন্য বেড়ে নিই আমাদের টেবিলটা এত বড় সেই লম্বা হয় না সেই টেবিলগুলো কিনতে হবে না হলে হবে না বুঝেছো না হলে একদমই হবে না এদিকে দেখাও বাচ্চি এদিকে দেখাও এখান থেকে থালে নিয়ে দেখাও সত্যি খুব সুন্দর দেখা যাচ্ছে দেখিয়েছি ওগুলো দেখিয়েছি চলো খাবার বেড়ে নিই খাওয়ার সময় আবার দেখা হচ্ছে সব থেকে গুছিয়ে নিই হ্যাঁ সঙ্গে থাকো দেখো আমাদের বাড়া হয়ে গেছে প্লেটে আমাদের দাদাভাই এখন খাবে রিয়াকশন দেখি মাহি নিচে চলে গেছে ও ফ্যানের নিচে বসে বসে খাবে আর আমরা এখন খাবো ভালো আছে তো আমি একটু ট্রাই করি নাকি কেমন হয়েছে প্লেটটা মনে হচ্ছে ছোটো ছোটো হয়ে গেছে নাকি না বেশি ও বাটিটা বসিয়ে নিয়েছে এই জন্য নাকি ফ্লেভারটা খুব সুন্দর আছে আমি এক পিস খেয়ে দেখেছিলাম খুব ভালো আছে তো আমি এক বাইট খাই তোমাদের দাদাভাই নিচে বসে বসে খাবে যাও তুমি নিচে চলে যাও মাই ওদের নিচে চলে নিচে বসে ওরা খেতে ভালোবাসে দারুণ হয়েছে মাই ভালো হয়েছে মাই ভালো আছে ওকে আমি এখন খাবার ভিডিও করবো বুঝলে তো
মাঝে মাঝে ভালো মন্দ রান্না করে আমি আর তোমাদের দাদাভাই খাবার ভিডিও চ্যালেঞ্জ ভিডিও করবো, ঠিক আছে? বলতে তাহলে আর রোগা হতে হবে না। দুদিন ডায়েট করি আবার দুদিন খাই, দুদিন ডায়েট করি আবার দুদিন খাই, এরকমই চলতে রয়েছে কয়েক বছর ধরে। চলো খেয়ে নিই, পরে দেখা হবে।